عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. যেই দিনে বন্দা ইন্তেকাল হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন বান্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। চারজনে চার কাঁধে নিয়া চলিবা সবাই মিলি জানাজানো করিবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ। আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে
মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছন। সুস্থভাবে আল্লাহ কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিল অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ এনায়েত করছেন। আল্লাহর দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম আজিনে কেরাম, এই ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে বহুদিন আগে, দিন নির্ধারিত করা হয়েছে। উলামায়ে কেরাম দাওয়াত করছেন, সব দাওয়াত ক্রমে হাজির। সাহেব কিবলা তশরিফাঞ্চল সমাজসেবী বন্দাওহলাই এইখান উপস্থিত হয়েছেন। আর আপনারা বাদ মাগরিব থাকি ধারাবাহিক আলোচনার সন্ধ্যা, আর এখন শেষ সময় আমি আপনার খেদমত হাজির। আল্লাহ আমার হওয়ার তৌফিক দিতা, আপনার তোর শোনারও আল্লাহ তৌফিক দিতা। ইনশাল্লাহ বেশি সময় নিতাম না, কষ্ট দিতাম না। আমি জানি বেশিরভাগ মহফিলও আপনারা যারা আসেন অনেকে খাওয়া পিয়া করছেন না, ক্ষুধার্ত হলারায় বেশিরভাগ। এর মধ্যে হয়তো পাতলা 2-4 জন 5 জন ডাকতাম পারি, বাড়িতে গিয়ে আমরা খাওয়া পিয়া করিয়া আই গেছি। তো বেশিরভাগ আমরা উপবাস। তবে বর্তমান সময়ে আমার জানা বা ধারণা বা আমরা কোনো সময় খবর পাই দেখি, মানুষের ঘুম বেশিরভাগ মানুষ মধ্যবর্তী রাত ঘুমায় 10টা 11টা 12টা। এর থেকে আগে মনে হয় না ঘুমাইন করে, ঘুমাইন না। এই ঘুমটা বেশি করে পড়ছে কি তার লাগি সুবিধা আছে। আগে আসলে এক জমানাত এক সময় আমরা ছোটোবেলা 1992 94 96 স্কুলও পড়ি আর মাদ্রাসাত নাই। কোনো সময় আমরা মা দাদি তাই কইতা আইস কেরাসিন কম ঘুমাই যাও, বলা আপনারা কেরাসিন নাই মানে লেম নিমি যাইব আকতিলা ঘুমাই যাও। কত মানুষ ঘুমাইছিল ওলা নাই কইতা। এখন তো সুবিধা কারেন্ট আছে গতিকে এক সুবিধা, অন্ধকারের কোনো সিস্টেম নাই, ফ্যান আছে, এসিও আছে, কুলার এসি আছে, কত সুবিধা, আমরা কত শরীরও আরাম। এর লাগে আমরা এখন বেমারও বেশ ওলারানি করি। এক তো খানির ফ্যাশনওয়ালা খানি আমরার মধ্যে বেশ, যার কারণে ডিজাইনেবল খানি বার হয়েছে, কত ধরনের খানি বার হয়েছে আমরা খাইয়ার, গতিকে আমরা বেমারও বেশ। আর আমরা শরীরের বেশিরভাগ আমরা শরীরটা আরাম দেওয়াত লাগি, গতিকে আমরা বেমার আজারও বেশ, আমার ধারণা এটা। আর 2 নম্বর এইল ঘুমর লেইট হয় কিছু হইল গিয়ে মোবাইলের কারণে ওলারানি করি। মোবাইলে কিছু দেরি করিলাই হয় একগুলো একারে মোবাইলে জাদু করে দিছি, যার কারণে ইনশাল্লাহ আমি তোরা আলোচনাত আইমো জাদু সম্পর্কে আমার হওয়া হয়েছে। যার কারণে মোবাইলে আসাও জাদু করছে। মানুষে জ্বালা মানুষে জাদু করে, কোনো জিনিসে ওলা মানুষের একবারে বুঝা জাদু করে দিচ্ছে। এটার প্রতি একবারে বেশি মহব্বত হয়ে যায়, মানুষ আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়, দেওয়ান হয়ে যায়। এটা না হইলে এলাও মানুষ হয়তো আপনারা আমার দেখতাম পারি বা ভাইতাম পারি, তালাশ করলে ভাই কোনো মানুষ হয়তো খালি শুধুমাত্র প্রস্রাব পায়খানা বা দেহর অবস্থায় মোবাইল চালানি থাকতে পারবো না। নকল যায় খাবার সময় মোবাইল চলের, গল্প চলের, মোবাইলও চলের, ঘুমাইবার সময় মোবাইল চলের, রাস্তা তো মোবাইল চলের। ও রাস্তাত আমি আসার সময় দেখছি 2 জন যুবক কোন এক জায়গাত বালা পিস ও সাইডে বালা রাস্তা নাই, 2 জন যুবক পিছও জানু বাড়িয়ে বসিয়া মোবাইল চালাই। যদি কোনো ড্রাইভারে নিয়ন্ত্রণ হারায় কোন জানি 2 জনের বাসার লাইন আছে, হ্যাঁ একটু সাইডে দেখি। আর যদিও সাইডে মোবাইল চালাইতরা একবারে গাছও না পিছও, কিন্তু ড্রাইভারে হঠাৎ সব সময় তো গাড়ির স্টারিং ঠিক থাকে না, কোনো সময় ড্রাইভারের ব্রেইনে কাজ করে না, আখতা ফোন বা জুকে গাড়ি চালাইতা নিয়ন্ত্রণ যদি হারি যায়, যারা সড়ক বইয়ে মোবাইল চালায় এরা বাসার লাইন আছে না কঞ্চায় নাই, এরা মারা যাইবা মরণ না তো এক সাইড ভাঙ্গিছি বলা না কঞ্চায়। তো মোবাইল রাস্তা তো চলে আর সব জায়গা তো চলে, এভাবে রাস্তার মধ্যে মোবাইল চালানোটা খুব খারাপ নিন্দনীয় জিনিস। এটার তাকে বিরত আমরা থাকতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। যাই হোক, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বিবেক দিছ, জ্ঞান দান করছ, কিন্তু আল্লাহর তাকে জ্ঞানী কেউ নাই। আল্লাহ সামান্যতম জ্ঞান আপনারে আমারে দান করছ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কইতে আমার হবিব, হে আমার নবী জানাইয়া দেও, আমি আল্লাহর কাছে যতখান জ্ঞান আছে, আমি আল্লাহর কাছে যতক্ষণ জ্ঞানের ভান্ডার আছে, এর তাকি সামান্যতম সামান্য দিছি আমার বন্ধ হলরে। ও সামান্য জ্ঞান রে মানছে
মানুষে জ্ঞানটা যারা কাজও লাগাইছে, ওই মাইক আবিষ্কার করছে একজনে, জ্ঞানটা কাজও লাগাইছে না, মাইক আবিষ্কার করছে। আজকে আমি কথা কইয়া কত দূরে আওয়াজ যায়। অনেক জিনিস মানুষে আবিষ্কার করছে, মোবাইল যে আবিষ্কার করছে, গড়ি যে আবিষ্কার করছে, তার ব্রেইনটা জ্ঞানটা কাজও লাগাইছে। আপনি আমি যদি নিজের ব্রেইনটারে যদি জ্ঞানটারে যদি কাজও লাগাই, অবশ্যই প্রত্যেক মানুষ ফায়দামন্দ দিতে পারবে সব জিনিস। এক নম্বর হইল মানুষের তার জিন্দগির মধ্যে মেহনত করত, সব জিনিসের মধ্যে মেহনত করত। আর দ্বিতীয় নম্বর হইল মানুষের বিবেক জ্ঞান খাটাইয়া যে কোনো কাজ করত, তখন এই কাজের মধ্যে মানুষ কামিয়াব হয়, মানুষ ফায়দামন্দ হয়। সুবহানাল্লাহ। মুহতারাম আজিম কেরাম, আমরা যারা এই দুনিয়ার বুকে তশরিফ আনছি, সেও আমরা চিরস্থায়ী নাই, চিরস্থায়ী নি সেও বই যায়, সব বুঝাইতে লাগবো। কত কবরিস্তান আছে, জঙ্গল দেখা যায়। মাসলা হইল কোনো কবরিস্তান যদি জঙ্গল বেশি হয়ে যায়, মহল্লার মানুষে এক মহল্লার এক কবরিস্তান যদি থাকে, সমাজ কম বৎসরে একদিন গিয়ে জঙ্গল কাটিতা, কবরের চিহ্ন থাকত, প্রতিবেশী মানুষ যাইব, কুটুমকেশ যাইবা, কোনো বালা মানুষ দাঁড়াইতে যাইব, ওলি আল্লাহ হল যাইবা, দেখিয়া কবরিস্তান দেখিয়া কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার বাড়ির বন সাফ করতাম আমি বুধবা, ইলা আসিলেন বাড়ির গাছ সাফ করিয়ার, জঙ্গল সাফ করিয়ার, কতজনে আমরা বাপর কবর জঙ্গল উঠি গেছে আমরা সাফ করছি। ইলাও আছে, আমরা 10 বছর হয়ে গেছে বাপর খবর থুকাইও হইয়া বাচ্চাই তোর হইয়ার, তোমরা দাদার খবর কবুনি না হগুরে হইতাম পারিয়ার না, তার ছুটি গেছে 10 বছরে। এর অর্থ হইল জিয়ারত নাই, হিমুকা যাওয়া নাই, আর কবরিস্তান সফা নাই। সমাজ কম আমি যতদিন জিন্দা আছি, আমার বাপর মার খবর চিন থাকতো, নাতিনোর সার আমলা যদি চিন থাকেও না বাধা নাই। আমার জিন্দগিত বাবার কবর, মার কবর, মা মরি গেছন, বাবা মরি গেছন, সর্বোচ্চ দূর কিতাবও আনছন। এক সাহাবি গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ নাই, কিতাব করতাম, নবীজে ফরমায় বেশ করে জিয়ারত করি। বলে ইয়া রাসূলুল্লাহ, বাপ থাকতে যে ফায়দা পাইছি, এখন জিয়ারত করি ফায়দা পাইমনি। নবীজে ফরমান যত বেশি জিয়ারত করবাই, বাপর রুহানি দোয়া পাইবাই, ই দোয়ায় তোমার রিজেক কুশাদা হয়ে যাব। সুবহানাল্লাহ। এর লাগে যারা মানুষে মর্দে গানটে বেশি ইয়াদ করেন, এরা দেখুন জানি রিজকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিলেন। এর লাগে কবরিস্তানও অনেক জঙ্গল হয়ে গেলে সফা করতাম। কবরিস্তানের গাছ হয়ে গেছে গিয়ে 10 জনই কবরিস্তান, কবরিস্তানে আমরা গরু ছাগল বিগড়া দিতাম না, কিন্তু খাওয়াইতাম না। কবরিস্তানের জিনিসপত্র আউরি না হইয়া আমরা আনতাম না, কবরিস্তানটা আমরা হেফাজতে রাখতাম। কবরিস্তানও ময়িতকল রাখা, এরার লাগে যতটুকু সম্ভব দোয়া করতাম, হেফাজতে আমরা রাখতাম। সব ওই কবরের গাড়ার মধ্যে আমরা যাইতে লাগবে। এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম সে কবরবাসী হয়েছে, সর্বপ্রথম বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ হাবিব সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে তাই বিদায় হয়েছে। বলে এখনো পর্যন্ত তাই কবরের হালত কিয়ামতের আগ পর্যন্ত থাকবা। আর বিশেষ করিয়া এই সর্বশেষে একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, কম দিন পাইবা, এরপরে কিয়ামত শুরু হয়ে যাব। কম দিন কিতাব লেখছন, সব থাকি কম দিন খবর যেন থাকবা, এমর হদ হইল গে 40,000 বৎসর। 40,000 বৎসর কবর তাইন থাকবা, এন হইল সব থাকি সব কবরের হালতর জিন্দগি। এর বাদেও কিয়ামত শুরু হইব। এখন কব চাই আমরাও মারা যাইম, সে 100,000 বছর টাকা লাগবে, সীমা আছে বলছে। যেন সর্বশেষে বিদায় হইবা জমিন থাকি, কারণ 40,000 ফুরিয়ালে কিয়ামতর শুরু হইব। 40,000 বছর আমরা এই মাঝখানো মারা যাইব, আমরা 100,000 বছর খবর টাকা লাগবো, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। যার কারণে সব একদিন কবর আমরা যাইতে লাগবে, কারণ আমরা চিন্তা ধারণা সব সময় থাকতো। এমনি পারিবারিক একটা চিন্তা আছে, পরিবার কিলা চালাইতাম, কিলা ঘর বানাইতাম, কিন্তু আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই মুগি পরকালে। এই চিন্তা যদি একটু থাকে না, তাহলে মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী মানুষে করতে পারতো না। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আয়াতে এই লগিয়া আল্লাহ কোরআন কইছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। এই কোরআনের আয়াতটা প্রায় জানা আছে, একেবারে সোজা। বলা রাখবেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইত্রে আপনারে আমারে
ফাজকুরুনি, বান্দা তুমি আমার জিকির করো, আযকুরুকুম, আমি তোমার ইয়াদ করো। আজকে যদি কোনো মানুষে যদি ইয়াদ করে, স্মরণ করে, মায়া করে, তাইনো কর্তব্য হইল, তাইনো মায়া করবা, অবশ্যই তাইনো খেয়াল রাখবা বলে অমুক মানুষে আমার বড় মায়া করে, দিল সবসময় আইব। আল্লাহরে যদি আমরা ইয়াদ করি, আল্লাহর যদি জিকির করি, আল্লাহর যাতেও আমরা ইয়াদ করবা, আল্লাহ বলিতা নাই, আল্লাহ বেদয় হইতা নাই। আসলে আমরার উপরে আল্লাহ বেদয় হয়ে গেছ, ও কই আর আল্লাহ আমার কথা এটা শোনেন না, কারণ আমি আল্লাহর কতটুক ডাকি আর ইয়াদ করি। আর এখন দিলে দিলে আইতে পারে আপনার আমার, বলে না না আমি আল্লাহরে তো ডাকিয়া নমাজ পড়ি। এখন চিন্তা করা লাগবো নমাজ পড়ি আর না নমাজ আল্লাহর বাস্তে পড়ি আর না মানুষ দেখাইবার লাগি পড়ি আর। এরপরে আবার আইলে বলে নমাজ তো পড়ি আর, বলে এই নমাজটা পড়তে কতটুক এখলাসর সহিত আমি পড়ি আর, ইতমেনানোর সহিত পড়ি আর। এখন আমি আল্লাহরে ডাকিয়া আল্লাহ আমার ডাক শুনুন না, চিন্তা ধারণা করা লাগবো আমার জবানি কান কতটুক ফাঁক আছে, আমি আল্লাহরে ডাকিয়ার আল্লাহ আমার ডাক শুনতা কিনা, ইকানও আমি চিন্তা করতাম। সবসময় আমি চিন্তা ধারণা করতাম, ডাক শুনুন না, নিশ্চয় আমার পিছনে কিতা আছে, আমার জবান পাক নাই, হয়তো আমার সম্পদ পাক নাই, হয়তো আমার নমাজিতে আবু আল্লাহ কবুল করেন না। এইভাবে আমি বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া আমি সংশোধন হওয়ার চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমাদের নবীরে জানাইয়া দিলা, হে নবী আপনি জানাইয়া দিন আমার বন্ধু হলরে, ফাজকুরুনি আযকুরুকুম, আমারে তারা ইয়াদ করক, আমার জিকির করক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের ইয়াদ করমু। তাফসীরের মধ্যে লেখছেন আয়াতের ব্যাখ্যা ইবনে কাসীরও লেখছেন, মুসা নবীর এখান মাত আনছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কইলা, আল্লাহ আপনার ইয়াদ করাটা মানে কি, কিলা ওখান তারা কইয়া দেখত। মুসা নবী আল্লাহর কইছে, আল্লাহ আপনার ইয়াদ করা খান কিলা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জবাব দিলা, কইলা মুসা আমি আল্লাহ জাতর ইয়াদ করা মানে আমার কথা সব সময় দিলের মধ্যে রাখার নাম হইল গে ইয়াদ করা। সুবহানাল্লাহ, আল্লাহর কথা সব সময় দিলের মধ্যে রাখার নাম হইল গিয়া ইয়াদ করা। আর দ্বিতীয় নম্বর হইল গিয়া জিকির করা, যে ও এটার অর্থ হইল গিয়া ইয়াদ করা। আল্লাহরে যদি ইয়াদ করি অবশ্যই জিকির করব, থোড়া সাউন্ড কমাই না, বাড়াবাড়ি করা একবারে সামান্য একটু বাড়ি গেছে অনেক। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর জাতরে ইয়াদ করা মানে জিকির করা। এখন দেখো আপনারা অসুবিধা করেন, আমি আরম্ভ করি আর বিষয়ের আলোচনা যাই আর আমি সামান্য সময় লাগে। যার কারণে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর ইয়াদ করা মানে দিলের মধ্যে সব সময় জাগা দেওয়া। এখন ওই দিলের মধ্যে জাগা দেওয়া সম্পর্কে তো মাতি বলে খিলা। তাফসীরের মধ্যে লেখছেন, ইবনে কাসীরের মধ্যে লেখছেন, আল্লাহর বান্দার যদি দিলের মধ্যে আল্লাহর কথা যদি জাগা দিলায়, আপনি হোক বা আমি হই, আমার আল্লাহর কথা যদি দিলের মধ্যে জাগা দেই, স্মরণ যদি করিলাই, যে কোনো বুড়া কাম করতে সময় আমি সব সময় আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাইব। আল্লাহর দিলের মধ্যে জাগা দিলাইলে এই মানুষ কোনো সময় বুড়া কাজের মধ্যে সে কখনো যাইতে পারত নাই। যেমন উদাহরণ, এক মানুষের যদি আল্লাহর কথা এখান দিল যদি তাকে আমার আল্লাহ দেখরা পঞ্চান, কোনো মানুষের জিনিস লাড়িতে স্মরণ হইব না পঞ্চায় দিল যদি তাকে, যে আল্লাহ আমার আল্লাহ তো দেখি লিত্রা রবি, আমার আল্লাহ সবটা দেখরা, লগে লগে আল্লাহর কথা ইয়াদ হয়ে গেছে। কারণ দিল আল্লাহর কথা জাগা দিলাইলে আর সেওর সুবারির চড়িও লাড়িতা না, গাড়ির ব্যাটারিও লাড়িতা না, লাড়িবান পঞ্চায়। আর আল্লাহর কথা যদি দিল তাকে না, তে কইবা ইটা কয়দিন করিলাই, কোনো অসুবিধা নেই। ওটার নাম হইল কি আল্লাহর ইয়াদ করা। এর জন্য আল্লাহর ইয়াদ করা মান, আল্লাহর ইয়াদ করা মান কিলা বলে আল্লাহর জাতরে দিলের মধ্যে জাগা দেওয়া। আর আল্লাহ দেহর মধ্যে সব থাকি সৌন্দর্য হিসাবে আল্লাহ দান করছেন বলে কোন জিনিস, বলে মানুষের চেহারা যেখান আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন। মানুষের গোটা দেহর মধ্যে সব থেকে সুন্দর হইল চেহারা, মুখ ওখান হইল সব থেকে সুন্দর।
এখন পঞ্চায়েত শরীর যদি পুরা সুন্দর থাকে, মুখ যদি খালা থাকে, আর সুন্দর লাগবে না। সেওর শরীরের গঠন খুব বালা, যদি না খাইবে বেচা থাকে, ই কন্যা বেটি কেউ নিবানি বলবি। এক মেয়ের যদি ওলা থাকে, যদি না খাইব বাটি বা একটু সাফাই, বাকি এমনি সুন্দর কইবা না লব কিলা নিতাম ফুড়িগুর নাক বড় সাফাই, জামাইয়ের দেখিয়ার বা সবটা শরীর উড়িল হলতা বালা দেখিয়া সবটা বালা, সব এগু বারিক এগু বড়, কিলা ই বেটারের লোক আমার ফুড়িগু দিতাম এমন তাই বলেন। মেইন হইল কি চেহারা যদি সুন্দর থাকে, জবান যদি সুন্দর থাকে, হাত যদি এখন বেখাও থাকে, হাও বেখাও থাকে, ও ফুড়ি দিলেই বার ফুড়ি যদি ওলা শরীরের কোনো অঙ্গত কমিও থাকে নিবা গিয়া। কিন্তু মানুষের সৌন্দর্য সব হইল যে চেহারা। আল্লাহ সবটাকে সুন্দরভাবে চেহারা বানাইছে, চেহারার সুন্দর করছে। চেহারার মধ্যে সবটাকে সুন্দর আর কি বলে জবান, হকানা সুবহানাল্লাহ। চেহারার মধ্যে সবটাকে সুন্দর হইল জবান। যার জবান সুন্দর হয়ে গেছে, জবানের ভাষাটা সুন্দর হয়ে গেছে, এই মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যাব, সুন্দর হয়ে যাব। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন জবান। এই জবান যেটা আল্লাহ দান করছে, সেই জবান দিয়ে আমরা কথা কই, এই জবান দিয়ে আমরা অনেক সময় গালিগালাজ করিলাই, এই জবান দিয়ে অনেক সময় গুনার কাজ করতে সময় আমরা চিন্তা ধারণা করি। আর নাম জবান দিয়ে দেখো এবাদত হয়, বালা মাত হয়, এই জবান দিয়ে গালি হয়, জবান দিয়ে হাসা হয়, সব কিছু জবানটা কিনে দেখুন চায় এই জবানটা কি। কিন্তু জবানটা মানুষে যতদিন পর্যন্ত কন্ট্রোলে আনছে না, কতদিন পর্যন্ত সেই মানুষ বড় ধরনের গুনার থাকি মানুষ বাঁচতে পারত নাই। এখন দেখো আমিও মাঝে মধ্যে তো মোবাইল আমিও চালাই না, ফেসবুক চালাই না নি আপনারা? ফেসবুক চালাইতে এখন আসাও সরম করে গিয়া। ফেসবুকও কিতা এখন খালি গালাগালি, ফেসবুক কি হয়ে গেছে কি আমরা সরকারি খালি গালাগালি ওলাগালি করছে। আমরা আর দেশ বাংলাভাষী কয়েকজন ভাই আছেন, কয়েকজন বইন আছেন, এরা ফেসবুকও যে হারে একজনে আরেকজনকে গালিগালাজ করে না, এটা আমি শুনিয়া অবাক। এটা খুব অশ্লীল ভাষা, খুব খারাপ ভাষা হয়নি আপনারা মাঝে মাঝে, কত খারাপ ভাষা, যেটা আর হওয়ার মতো না, উল্লেখ করার মতো না। আপনিও আপনার ছেলের সামনে উল্লেখ করতে পারতেন না, এত খারাপ ভাষায় কিছু ভাইয়াইনতে গালাগালি করডা, কিছু বলিনতে গালাগালি করডা। যে নেটওয়ার্ক তো আমরা সস্তা পাইছি, আরও আমরা যথা মনে হয় বকিয়া, এখান খেয়ালও করডা না যে জবান দি গালিয়ার গুণাগার হইয়া। আর এটা চিরস্থায়ী যে নেটওয়ার্কও রই যার গিয়া, স্থায়ী এক জিনিস রই যার, এটা পরবর্তীতে কতগান ক্ষতি করবো এখানে আমার বাইয়ে বইলে বুঝে না, হয়তো বুঝরাও না, কিন্তু কতগান ক্ষতি করে জানিয়া রাখেন আল্লাহর বন্দেগান। যে বাইয়ে আজকে গালাগালি করডা, অশ্লীল ভাষা দি গালিগালাজ করডা, জানিয়া রাখো কাই বাইয়ে হয়তো বুঝরা না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আওলাদ আসলা হাবিল আর কাবিল, দুই ভাই আসলা পাইয়ে বাইরে যেই সময় হত্যা করলাম। দুনিয়ার জমিনের মধ্যে দেখা সর্বপ্রথম হত্যা করা গুনার কাজ দেখাইয়া গেছলাম। আজ পর্যন্ত কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, গুনার একটা অংশ কিন্তু যে বাইয়ে হত্যা করলো সে একটা গুনার অংশ ভার। গুনার খাম জমিনও দেখাইয়া গেছ, তাই গুনার একটা অংশ পাইবা কবর তাকি কিয়ামতের আগ পর্যন্ত। বালা যদি কোনো কাম মানুষে যদি করিয়া থাকে, তাহলে সারা জীবন সওয়াবের অংশীদার হইবা। যে ভাই আইতে আজকে ফেসবুকের মধ্যে গালিগালাজ করডা, অন্য মানুষের গালি আইতরা, ই বাইর শরম হায়া বিলকুল নাই। আমার বাইয়ে বইনে বুঝরা না, হায়া হইল একটা ইমানের অঙ্গ। বল হায়া শুবাতুম মিনাল ইমান, হায়া হইল একটা ইমানের শাখ, একটা ডাল। মানুষের মধ্যে যদি শরম থাকে না, হায়া যদি থাকে না, মানুষ নির্লজ্জা যদি হয়ে যায়, তাহলে এই মানুষের ইমান কমজোর হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়। আর যে মানুষের ইমান দুর্বল কমজোর, এই মানুষের এবাদত আল্লাহর করতে পারত নাই। আর এবাদত যদিও করে, সেই এবাদত থাকি সে কোনো ফায়দা পাইত নাই। আজকে দেখো গালিগালাজ করডা, বুঝরা না, এই মারা যাওয়ার পরে তার জনজাত মানুষ কিন্তু কম হইবা, এখান জানিয়া রাখবা। যেটা বাইনতে মোবাইলও ফাইলিছন, অমুকরে গালি আইছে, অমুকরে গালি আইছে,
মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, এই মানুষের জনজার মধ্যে গিয়ে আমরা শরীক হইতাম নাই। আল্লাহ ইলা খারাপ না। ফেসবুকে গালিয়ারা যারা মানুষে অশ্লীল ভাষা দিয়ে গালি এরা বালা হাম নিতেন হয়ে যায়, এরা মরিয়ালে জনজাত সব মানুষ যাইত না। আমি একজনে কই আর আমিও যাইতাম না। যদি আমার এটা চকুর সামনে পড়ে আর দেখা যায় ও এই যে ফেসবুকে যেটা ভাষা দিয়ে গালি এইসব যেটা ভাষারে মুখর মধ্যে আনাও যায় না, এর জনজাত মানুষ বেশ যাইতা নাই, গিয়াকেও বালা সার্টিফিকেট দিব পঞ্চায়েত। কিছু মানুষে কইবা ফেসবুকের মাস্টার মারা গেছে যে গিয়ে গালি আইতো, কিছু মানুষে কইবা বলে আর জনজাত যাইতাম নাই। পরে আল্লাহর বন্দেগান এই বাইয়ে এই বইনার বিবাহ একদিন হইব, কিবা তো বিবাহ হয়ে গেছে গিয়া জানিয়া রাখা বিবাহ হয়ে গেছে, সন্তানাদি ভাইসন সন্তান একদিন বড় হইবা, কথা বাইচাইতে যেই দিন তারার বাবারে নেটওয়ার্ক পাইবা, মারে যেই দিন পাইবা বাবার পরে কইবা আমরার মার খাসলত বড় খারাপ আসলো, বাবার খাসলত বড় খারাপ আসলো, কইবাই না না ওটা আলাদা হইবা না। কতটুক হায়া সরম কম, যে দামদর যদি সরম কম তাকে ব্যবহার বাদ করন, শ্বশুর বাড়ি ইজ্জত কমি যায়, শ্বশুর বাড়ির দাম কমে না। কোনো স্বামী যদি স্থিরে যদি অযথা অকারণে আউরি মারামারি করন, যৌতুকর কারণে মারামারি করন, শ্বশুর বাড়ি সেই দামান গেলে দেখবা ইজ্জত কমি যায়, ইজ্জত আর মিলে না। শ্বশুর বাড়ি আলা এটা দেখরা না যেতেন গালাগালি করো, যথা পাই এনতে গালিয়া এরা শ্বশুর বাড়ি কোন মুখে যায়? শ্বশুর বাড়ি আছে না নিবা? শ্বশুর বাড়ি তো আছে। যে খারাপ বাসা দিয়ে গালিগালাজ করেন, ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করো। এর জন্য মোবাইল তো বালা জিনিস, কন্ট্রোলের লাইনে যদি মানুষে ব্যবহার করে বালা, নতুবা মোবাইলে আনকন্ট্রোলে ব্যবহার করলে মোবাইলে মানুষের জীবন বরবাদ করে লাইব, ধ্বংস করে লাইব। পরে আল্লাহর বন্দে গান দেখা বর্তমানে মোবাইলের কারণে আমাদের দেশের মধ্যে পরকীয়াটা খুব বেশি বাড়িছে। তার কারণটা কিটা? একমাত্র সেই মোবাইলের কারণে বাড়ছে না বাড়ছে। আল্লাহর রাসূল ইসলাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ওয়া আমার সাহাবীরা অদূর ভবিষ্যতে এমন এক সময় আসব, এমন এক যুগ আসব রে সাহাবী হল, সেই সময় দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিসগুলা প্রকাশ হইব। এর এক নম্বর হইল আন ইয়ারফা'আল ইলম, ইলম জমিন তাকি উঠি যাইব। ইলিম আস্তে আস্তে জমিন তাকি উঠি যার, আশাও উঠি যার, ইলিম উঠি যাইব। ইলিম হইতে দুনিয়াবি জেনারেল শিক্ষা যেটা, এটা নাই, এটা দুনিয়ার লাগি সীমিত, এটাও প্রয়োজন দরকার। জেনারেল শিক্ষার খুবই প্রয়োজন দরকার, ঠিক আছে, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা অর্জন করলে এটারে ইলিম হওয়া হয়। আল্লাহর বন্দেগান যারা ইলিম তলব করছেন এরারে আলিম হওয়া হয় বাবা। যার কারণে বর্তমানে আমাদের দেশে ইলিম আস্তে আস্তে জমিন থেকে উঠি যার কারণ হইল গিয়া দ্বীনে ইসলামের প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসা যেগুলো আছে, এগুলার প্রতি আমরা সারায় বেশিরভাগ লক্ষ্য করি আর নাম মাদ্রাসারে অত আমরা প্রাধান্য দিয়ার না। মাদ্রাসা চলের নি চলক, অবশ্যই আপনারা এলাকাত মাদ্রাসা আছে, বজ্রপুর ইয়াকুবিয়া টাইটেল বা ইফতা মাদ্রাসা চলেন না নিগান বাখার নাম আছে, এখানে ভালো ভালো ছাত্র পড়িয়া ইফতা করিয়া যাইত্রা, মানে মুফতিয়া না পড়িয়া যাইত্রা। মুফতির দরকার আছে না নি? বিয়াক বেড়া লাগে, ও রোজা মাস আর তালাক তুলাক রয়েছে, ওই বইব না নি পঞ্চায়েত, ও আর রোজা মাস আর গুছা উঠিব, দুই দিয়া খেয়েও ব্রেক মারবার, খেয়েও এক রাইডের ৩ দিল নাই, গুছা করি ৩ রোজা মাস। তো এই যে মুফতির দরকার না নি পঞ্চায়েত? মুফতির দরকার। এর লাগি বিশেষ করিয়া দেখেন ইলিম জমিন তাকি আগর তুলনায় কমি যায়। এখন আমরা বাচ্চাগু মাদ্রাসাত দিতেও ফয়লাও জিগান মেসাব ইনু স্কুলই পড়া ফুরাফুরি আছে, দিতেও ফুয়া মাদ্রাসাত দিছ না আলিম বানাইতা ফয়লাও জিগান স্কুলই আছে। এগুলো কমসে কম 5-6 পর্যন্ত পড়াইয়া মাদ্রাসাত দেখুয়া। মাদ্রাসাত গেলে পড়াটা বড় কঠিন। একদিকে অ্যারাবিক সাবজেক্ট বলতে পড়িতে গিয়া উর্দু, অ্যারাবিক গ্রামার পড়াইতে 6টা সাবজেক্ট তাকে নিছে, আর জেনারেল যদি 5টা 11টা এগে পড়িত গিলা। এর লাগে কিছু জেনারেল আগবইয়া দিয়া কোনো মাদ্রাসার জেনারেল 3টা থাকে, মেন ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান, সমাজ। তুমি তোমার প্রাইভেট পড়াও বেশ প্রেশার দিলে গো আলিম হইতে পারতো না। যার কারণে আমরা পয়লা নিয়তও থাকে আমার হুয়া উচ্চ শিক্ষিত হইতো জেনারেল, ওটার লাগি বেশিরভাগ ছেলেরা আলিম বানাইতাম পারি না। আমরা পয়লা নিয়তও বেড়া স্কুলই আছে হইতা না বলে ইগি ওলা হইতো কিতাবি বালা আসেনি আমার ইগে হদিস পড়াইতে পারতো, ওলা ইকার নিয়ত নাই আমরা।
এর লাগি হইলো আমরা নিয়ত যাই কি জেনারেল এমনিও চলে মাদ্রাসাত আলিমহল নাইনি জেনারেল শিক্ষিত আসল এর লাগি আইনজার ফাল ইলম জমিন তাকি উঠি যাইব হাসাও আগর তুলনায় উঠি যা এখন মাদ্রাসা এখানে এরিয়াত চলতে হইলে এটা আমরা আর ফান্ড থেকে চালাই সুয়ারি কালেকশন দান কালেকশন রমজান মাস একটা কালেকশন 3টা কালেকশন হয় ওলা হয় না যায় আমারও মাঝে তোলা 3টা কালেকশন হয় দান এখন কেউ এটা বার দিয়ে আনা যায় না বয় আর পয়সা কালেকশন হয়ে যায় দানের সময় বছরে একবার দাবি করি এলাকার সবর আল্লাহ দিছে দান তুলিয়া থইছন বলে তুলিয়া থইছি আপনাই তোর লাগিলে খালি বলে না দানেরও একটা জহাত আছে সুপারি বাড়ি আছে আপনার বাড়ির 100 গাছ আল্লাহ দিছে দরাইছে আল্লাহ যদি দিতা না দরান বলে দরাই জীবনী কোন যায় আল্লাহ যদি ফসল দরায় না তে আপনি যত ডিএপি সার ঢুকা পাহামাইতো না আল্লাহ দেনেওয়ালা দেওয়ার পরে আপনি খুশি হয়ে কইতা কিছু আমি সৎকা করে লইতাম আমার এই সম্পদের জকাত আদায় করতাম হি জকাতর মাস্তান ও যে ফসল যেগুলো ধরছে তার একটা জকাত যেমন মেসা বকলে তাওয়িজ দেই না নি মেসা বকলে উফরি লাগলে বা এমন নজরের তাওয়িজ দেয় তাওয়িজাতর কিতাবের মধ্যে লেখছেন আল্লামা ইকবাল আহমদ নুরিয়ে লেখছেন সামনে সবস্থান রেজাত লেখছেন মেসা বকলে কি করুন শিফার তাওয়িজ দেন মেসা বকলে জিন্নাতর জন্য তাওয়িজ দেন আপনি সৎকা দিছেন 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা এর তাকি একটা টাকা জমা করিয়ে এর তাকি 40 ভাগের 1 ভাগ কিবা তো আপনার 4 ভাগের 1 ভাগ মেসাবে যদি এর টাকাটা যদি সৎকা করেন তাহলে মেসাবর তবিবাতর মধ্যে বেশিরভাগ কি হয় বলে ফায়দা বেশি হয় তবিবাত তাকি ফায়দা বেশিরভাগ ফায়দা ইয়াত থাকে আল্লাহর বন্দেগান ঠিক তেমনিভাবে সুপারির বাগান সুপারির বাড়ি আপনার বাড়িতে আল্লাহ দিছে তখন বাড়ি যদি বিক্রি যদি আমি যদি করতাম চাই সমাজ কম 4-5টা গাছ রাখিয়া বা খাইবার বুঝ রাখিয়া বিক্রি করক এখন বাড়ি আস্তা বাড়ি যদি পয়সা হইয়া বেশিলেই বাদে লইয়া খাইলি লস না নিকন যায় 10টা গাছ রাখিয়া যদি বিক্রি করি তে আমার বাকিগুণ বিক্রি করিলাই 10টার তাকি মসজিদর কালেকশন আইবা মসজিদও সুপারি কালেকশন হয়নি আপনাই তো খরতা আনলে মসজিদ আগবাই তো গিলা মাদ্রাসার লাগি আইসন তুড়াও দিতা এখন যদি মাদ্রাসার লাগি মসজিদের লাগে গেলে যদি নাস্তা বাড়ি বেসা সুপারির আর জগাত আদায় হইল সামনের বৈশাখ মাসও দেখবার তুফানে 5টা বেলাইছে গিয়া কইতা আর কই না জানি এগুলা 5টা ভাঙ্গি বেলাই এত আর আঙ্গাজ করে লইছি ওলারানি বাদর বছর আরো 5টা 8টা উবা মরকে ধরছে দরিয়া খালি ছাড়ের কিত হইল মেসব দোয়া করবা সুপারির বাগান ছাড়ি যা আর এখান খোঁজ খবর লইসলা নে আল্লাহ ফসল দিছিল দরাইছিল জখাত আদায় করছি না যার কারণে ফসলের মধ্যে কুড়ি পড়ি গেছে এখন গাছ ভাঙ্গিয়া এবং মরিয়া খালি দিনে দিনে কমিয়া যার আগর বছর সুপারির দশলো বেশিরভাগ বাড়ি বিক্রি করছি 20,000 এই বছর ফসল কমি গেছে বিক্রি হয়েছে মাত্র 14,000 কারণ জখাত দিছিল এর লাগি সুপারি বাড়ি বিক্রি হয় জায়গায় ওই যায় বিক্রি হয় সুপারি বিক্রি হয় বিক্রি যদি করেন মসজিদ মাদ্রাসার বাট তৈয়া আপনার জকাতে তৈয়া নিজের ব্যবস্থা রাখি আপনি বিক্রি করক আমরা এই ধরনের বেআখলি খান করতাম না আমরার মধ্যে কত বেআখলি আমি নিজে দেখলাম একদিন এক ভদ্রলোকে সবরি গলার সরিলিয়ে বাজারে গেছে আইতো সময় দেখি চাম্পা লইয়া দেখছি ভিটামিন বিক্রি করিয়া আর গে সালা অ্যাসিড যে গুনতে হয় গুন লইয়া বাড়ি হ্যাঁ বলা সবরি গলা খাইলে একটু ফায়দারানি কোন যায় ও সড়ি বিক্রি গেছে 800 আর বাদে দেখা যায় 250 দি চাম্পা কলা সড়ি বাড়ি তো এগুলো কলা বলা না আমরার মধ্যে একটা ব্যাগলি গুয়া আছে আমরা একটু চিন্তা ধারণা করি না এক জিনিস খেয়াল করবা বাবা লক্ষ্য করবা ইনু যত আছি সব কিন্তু সমান নাই দৌলতর দিকে খেওরর দৌলত কম খেওরর বেশ যার কারণে আল্লাহ সবারে সমান দেয় না খেওররে দৌলত দিয়ে পরীক্ষা করে খেওররে আল্লাহ দৌলত দেয় না খেওরর দৌলত ওইল নে কিন্তু দাদাই বেড়া লাগাইয়া তুইয়া গেছেন গিয়া তা বাক্কা লম্বা আলোচনা বাঙ্গিয়া কইলে কাহিনী এগুয়া আছে কোনো দাদাই যদি বড় ধরনের ভুল করিয়া যায় নাতি নশা না ফন্তি নশা পর্যন্ত খেদিয়া থাকে লম্বা ঘটনা আমি কয় যাই আর না যার কারণে বাবা বড় ধরনের ভুল করলে এমন ভুল করছো না আওলাদর জিন্দগি অন্ধকার হয়ে যায় আওলাদ কোনোদিন দেখবা জমিন সচ্ছল হয়ে আর চলতে পারে না কিছু মানছে এখন তার বাপের 200 লাগে থেকে ফুয়া গিয়ে বড় কষ্ট করে ওলা হইল না বাপে এমন সম্পদে বেড়া লাগে তুইয়া গেছেন হারাম পুরাইয়া
বেজাল লাগাইয়া ফুয়াইনতে সম্পত্তি গুণ দিয়ে আগুইতে পারতা না, কারণ ও মূল্য বাড়ি গাই দিছে, মূল্য বাড়ি গাই দিছে। খেয়াল করবা, দৌলত আল্লাহ দিছে আপনারে আমারে কমক বেশ। বাজারও কোনো দিন গেলে ফুটপাতও দেখুন জানি মানছে খোলা লইয়া সবজি লইয়া বই নি না বই। ফুটপাতর সবজিওয়ালার কাছে আমি নিজে বাবা দেখতে পাইলাম, দুঃখ লাগে। কোনো মানুষে দেখবা এমনি হাজার হাজার টাকা খরচ করিলাই, ফুটপাতে একজনে ফালই শাক লইয়া বসা, খোলা লইয়া বসা, কোনো আমরা বেশিরভাগ খালি দাম দর করিলাই, কোনো বেশি দাম দর করি নাই। গরিব মানুষ ফুটপাতে আসিয়া বসিয়া কি করে, খোলা বিক্রি করে। মোটামুটি একটা দাম দর করিয়া খোলা বিক্রি যদি করেন, আর পয়সা ফাজিল যদি দেন নিয়ত যদি আনয়, গরিব মানুষ খোলা বিক্রি করে। আমি তারে আর পারছি না সাহায্য করতাম কোনো রকমে। এখন সাহায্য দিলে বেটায় নিত নাই, খোলা গুনটা চূড়া দাম দিয়েও লইয়া যাই গিয়া বেটারে আমি আহসান করলাম, আপনি সব পাইলেইবা। আমরা খুব বেশি দাম দর করি ফুটপাতর জিনিস, বেশিরভাগ দাম দর করা যাই আছে, একবার করই দা, একবার করক না, বাধা নাই। আমরা একটু বেশি করতে করতে বেশি দাম দর করা ঠিক বালা নাই, আপনার ক্ষতি। মানুষে কইবেন খালি দাম দর করেন। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আইয়ার ফাল ইলম জমিনটা কি উঠি যার, এর লাগি ইলম জমিনও যদি থাকে না, দ্বীনে ইসলাম ঠিকাইয়া রাখা কঠিন হইব। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমান ওয়াকসুরাজ জিনা, রসুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে জিনা যেটা এটা খুব বেশি বাড়িব। জিনা পুরুষ এবং মহিলা অবৈধভাবে যে মিলামিশা যেটা হয়, বিবাহিত নয় অবিবাহিত, কিবা তো বিবাহিত স্বামী স্ত্রী কিন্তু বৈধভাবে না, স্বামী স্ত্রী নয়, এটা জিনা হওয়া হয়, যেটা রেখা গুনাহ কবিরা। এই গুনায় যখন মানুষ লিপ্ত হয়ে যায়, অত বড় গুনাহ, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ এই ধরনের গুনার কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায়, পুরুষ হোক মহিলা হোক, এরার ইমানটা ভিতর তাকি বাহির হইয়া মাথার উপরে গিয়া ছায়া দিলা লজ্জার কারণে। এর লাগি এত বড় গুনাহ, যেটার কয়েছে গুনাহ কবিরা, কিয়ামতের দিন জিনাকারী হলর আল্লাহর যাতে লজ্জাস্থানটে হাতির ফুড়র মতো লম্বা বানাই আল্লাহ রাখবা। জিনাকার যারা আসন এরার হাতির ফুড়র মতো লম্বা বানাইয়া আল্লাহ লজ্জাস্থানটে রাখবা। প্রমাণ হয়েছে হাসরের ময়দানে এরা জিনাকার আসলা। এর লাগি এই ধরনের গুনাহ থাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। বর্তমান এই ধরনের গুনাহটা খুব বেশি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে গিয়া বাবা। দেখো আল্লাহর বান্দাগান, বর্তমানে মোবাইলে আমাদের দেশে নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়াত দেখা যায়, প্রায় ফ্যামিলি দেখা যায় রাত্রে 2টার সময় দরিয়া খালি মারামারি করডা, কথা দেখা যায় না। মারামারি করলা তো করলা, আবার নেটও ছাড়িয়া দিলাই না, বলার ছাড়িয়া দেওয়া তো আমরা বুঝবাইলাম, বলার তা ছাড়ার অর্থ হইল মানুষের দেহকা সরম পাপ্পা। কিন্তু জানিয়া রাখন আল্লাহর বন্দেগান, কোনো পুরুষে যদি একজন বিবাহিতা মহিলার লাগি গিয়া যদি জিনা করিলা, বিবাহ নষ্ট হয়েছে বলে বলে না, বিবাহ নষ্ট হয়েছে না বলে মৌলানা সাহেব ফতোয়া দিছেন বিবাহ নষ্ট হয়েছে না, তাহলে গুনাহ জড়িত হয়ে যায় বলে জিনা। বিবাহ নষ্ট হয়েছে না, কিন্তু শরীয়তের হুকুম হইল এরার উপরে বলে হদ জারি হয়ে যায়। দেখো কোনো বিবাহিত পুরুষ বিবাহিত মহিলাওয়ালা এখন কোনো অবৈধভাবে কাম করে নিছ, বিয়া নষ্ট হয়েছে না, কিন্তু কিতো হইছে কিতা বলে দেখো এরার বিবাহের মধ্যে নকশান আইছে, ত্রুটি আইছে, খমি আইছে। কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে স্বামীর আফারকে স্বামী বিদেশ বাড়ি গেছে, স্বামী আমানত হিসাবে গরস্থিরে বাড়ির মধ্যে রাখিয়া গেছে, আর এই মহিলায় স্বামী তাহা সত্ত্বেও যদি অন্য পুরুষ নিয়ে রাত্রি যদি যাপন করিয়া থাকেন, জানিয়া রাখা বেশ দেরি হইতো নাই, আল্লাহ সেই মহিলার খানদণ্ডে জমিনের মধ্যে আনি লইবা। আল্লাহ বেশ দেরি করতো নাই বলে কি লাভ? কিছুদিন পরে বেশিরভাগ যদি গুনার কাম করেন, ঘরের মধ্যে মায়া মহব্বত উঠি যাইব, অটোমেটিক স্বামী হয়তো জানেন না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক মহব্বত উঠা আরম্ভ হয়ে যাইব, দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি হইব। নতুবা আল্লাহ থান আপন স্বামীরে দুনিয়ার জমিন তাকে উঠাই লাইবা, নতুবা স্বামীরে আল্লাহ দিল ডালিয়া দিয়ে আর এক বিবাহ করাই লইয়া লাইবা।
মহিলার খানদনের জড়ি জমিনও জারি হয়ে যাইব পরে কইবারে জীবনে পাপ কষলাম গুনাহ কষলাম আজ আমার খানদন জমিনের মধ্যে বাকি রইল তান অষ্টমী ফাউর লেছি কিতা কইছিলাম ও আচ্ছা ভাইয়া জাদুটুনা টুকে এখান দিয়েছিলাম পাউলিছে জাদুটুনা যাই আর আমি ইনশাল্লাহ সময়ও কমি যান না যার কারণে বিশেষ করিয়া ওইটার তাকে কি তৈব ও যেগুলো মাতিয়া এইগুলো আমার কইসুন তুলা তুলা কইত আমার বিষয় ভাড়া ৬-৭টা দিছিল দিয়েছিল টুকাত ভাড়া দিয়েছি তাহলে সবটা তুলা তুলা মাতিয়া যার কারণে এই যে জিনা যেটা এটা বড় এটার তাকে স্বামী স্ত্রীর মায়া মহব্বত উঠে যায় স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও তাইও যদি গুনার কাজের মধ্যে জড়িত হয় স্ত্রীর কাছ থেকে তানলা মহব্বত অটোমেটিক বিচ্ছিন্ন উঠি যাইব গিয়া খালি দেখবা গর দ্বন্দ্ব আর ফসাদ আর ঝগড়ার লড়াই ওয়াকসুরাল জাহালু জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব জাহিলি খাম কিতা জাহিল হওয়া হয় ও ব্যক্তির যে অশিক্ষিত বিলকুল অজ্ঞ ব্যক্তি জানেন না এমন বুড়া বুড়া খাম জমিনের মধ্যে বাড়িব বাবা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম খারে কইয়া তখন দেখো আওলা দেখলে মা বাবার একজন কষ্ট দিয়া তখন মা বাবার উপরে জুলুম করন কষ্ট দিন মারন হে জানে না গতিকে আজকে মা বাপরে কষ্ট দের বলে মা বাবার হক তার উপরে কতখান জানে না গতিকে আজকে মা বাপরে কষ্ট দের ইলা আওলা তখন আসল মা বাপরে জমিনের মধ্যে কষ্ট দিতরা এইটা হইয়া থাকছে বিশেষ করিয়া জাহিলি খাম একটা দেখাইলে আরো আছে 2 নম্বর হইল গিয়া মসজিদ ব্যাপারে আলোচনা যায় মসজিদের হক আছে বাড়ির কারেন্ট বিল দিয়া বাচ্চা প্রাইভেটও পড়াইয়া স্কুলও প্রাইভেট হিসাবে পড়াইয়া এরপরে নিজে খরচ করে সব দিতাম পারি কিন্তু আল্লাহর বান্দা বুঝে না জানে না মসজিদের হক এই গুণ আদায় করা ব্যাপারে সারা মাসে 200 টাকা মুটির পয়সা গুনতে আল্লাহর বান্দা দিতে চাইতো না ইলা আসলে বেড়া লাগে না কোনো আমসা আপনারা আমসা তো হয়তো নাই সারা দিলেন এর লাগে আল্লাহর বান্দাগান ওয়াকসুরাল জাহলু জাহিলি খাম আরো আছে বিশেষ করে 3 নম্বরে আছে গিয়া মানুষে যেন দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বিভিন্ন প্রকারে মানুষের কষ্ট দেওয়া বাবা যার কারণে আল্লাহর বান্দাগান আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন মানুষের খুব বেশি জাদু টুনা করা জাদু টুনা সম্পর্কে কইতাম জাদুইগু সত্য জাদুইগু বিশ্বাস করেননি আপনারা জাদু সবটা কি বড় জাদু হইল মুখর জাদু আমরা হাদিস শরীফও পাইছি মিশকাত শরীফ জিলদে সানিদ পাইছি আল্লাহ রাসূল কইছেন সারাটা কি বড় জাদু হইল মুখর জাদু মুখ দিয়ে মানুষ জাদু করা যায় না মাতি 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 যে বেটার মুখ মিঠা দেখাই দোকানে বিকিও বেশ মানুষ কয় নি বেটা কিতা দি জাদু করছিল বেটার মুখ কি জাদু কাস্টমার সারা অঙ্কা দেখা যায় মুখের মধ্যে জাদু আছে মুখের ভাষা যদি মানুষের যদি সৌন্দর্য যদি হয়ে যায় বাবা কোনো ফ্যামিলির যদি মুখের ভাষা যদি মহিলার সুন্দর হয় এই মহিলার প্রশংসা বাড়ে কোনো পুরুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় সেয়া দেখবা এই পুরুষের সব জিনিস আসান হয়ে যায় ব্যবসা বাণিজ্য করতে সহজ হয়ে যায় গিয়া যে কোনো কাজ ব্যবহারে সহজ হয়ে যায় এর লাগে মুখের ভাষারে জীবনে সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম আরেকটা জাদু হইল গিয়া টুনগুন করা বিভিন্ন জিনিস দিয়া মানুষরে জাদু করা কোন সময় জাদু যেটা এটা আমাদের ইসলাম নিষিদ্ধ আল্লাহ রসুলে কইছেন ইজতানিবু সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রসুলে ফরমান ও আমার সাহাবী হল 60টা জিনিস থাকি তুমি তান বাসিও এর মধ্যে একটা হইল গিয়া কালা শিরকু বিল্লাহ আল্লাহর শরীক তুমি তান কখনো করিও না শিরকি গুনাহ করিও না ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান আমি অনেক কিছুদিন আগে একটা হাদিস শরীফ দেখতে পাইলাম বাবা হাদিসের মফহুমটা কইয়া নাসাই শরীফের হাদিস আল্লাহ রাসূল কইছেন কোনো মানুষে যদি মানুষের যদি আকার যদি মাটি দিয়া যদি বানায় আর বানাইয়া যদি মানুষের যদি সজদা করে কিবা তোঠারে যদি শ্রদ্ধা যদি করিয়া থাকে আল্লাহ রাসূলে ফরমায় সারাত থাকি বড় শিরকি গুনাহ করলো
আল্লাহর বন্দার কিয়ামতের দিন আল্লাহ কামুল হাকিমিনে কইবা বন্দা জমিনতুন মানুষের লাগান আকার বানাইছত সুরত বানাইছত জান দিতে পারছত না তুই আমার লাগি শিরকি গুনাহ করছত তোর ঠিকানা হইল গিয়া বলে কি জাহান্নাম। শিরকি গুনাহ মানুষ বানানি মাটি দিয়া মূর্তি বানানি এটা আমরা লাগে বিলকুল নিষিদ্ধ। অতএব যে সনাতন ধর্মের ধর্মীয় বড় উৎসব দুর্গা পূজা গেছে, সামনে বড় দেওয়ালি কালী পূজা, এটা তাদের ধর্ম পালন করে, তাদের ধর্মের মধ্যে বিভিন্ন পূজা পাঠ আছে। আমরা মুসলমান বিলকুল যাইতাম না, তাদের ধর্মের উপর আঘাত করতাম না। ধর্মের নাম বিশেষ করিয়া মূর্তির নামে যে প্রসাদ যেটা বানানি হয় এটা আমাদের জন্য খাওয়া আবার নিষিদ্ধ। এমনি যদি আপনার কোনো জিনিস কিনিয়া বা খাওয়াইছেন আপনি খাইতে পারেন, হিন্দু ভাইয়া খাওয়াইছেন, হিন্দু হোটেলে যদি আপনি খান কিনিয়া খাওয়া যাইজ আছে, আপনার লাগি কোনো বাধা নাই। হিন্দু হোটেলে খাওয়া, হিন্দু বাড়ি গেছেন চা দিছেন, আপনারে কলা দিছেন চিরা দিছেন, খাওয়া কোনো বাধা নাই। তবে মূর্তির নামে মন্ত্র পড়িয়া পূজা করিয়া যেটা প্রসাদ হয় এটা কিন্তু আমরা লাগি খাওয়া নিষিদ্ধ, এটা পরেজ করতাম। হিন্দু হোটেলে খাওয়া যাইজ আছে, আমরা খাই না নি, মিষ্টির হোটেল হিন্দু বেশি না নি খাই। পরহেজ করাটা হইল যে উত্তম, ওটার নাম হইল যে পরহেজগারি। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান জাদু এমন একটা জিনিস আছে বিভিন্ন রকমের। দয়া করে মুসলমান ভাইয়ের আল্লাহ কেউ আসতে আপনারা পূজা পাঠ জানি না জানি, তাদের ধর্ম পালন করতে কোনো বাধা নাই, আমরা তাদের ধর্ম উৎসবের মধ্যে গিয়ে আমরা শরীক হইতাম না। আমরা দেশ কিছু একটা জাদু টুনা আরম্ভ হয়েছে বলে কি যা দেখি ধরা পড়েনি আমরা সামনে কিলা বলে। এক নম্বর হইল একটা আছে বিবাহর আগে ছাত্র লাইফ পড়িত্রা কলেজও পড়িতে সময় ছেলে এবং মেয়ের মধ্যে একটা ক্লাসমেট হিসাবে সম্পর্ক হয়ে গেছে গিয়া বড় জলদি ছেলে তার একজন মহিলারে কইছেন, সিস্টার আমার খুব ভালো লাগছে, তোমারে আমি জীবন সাথী বানাইমু, বিবাহ করমু। আর এই মহিলায় কইছেন ঠিক আছে, তুমি যেহেতু আমারে পছন্দ করছো, গ্রহণ করছো, আমিও মানিয়া নিলাম। কয়েকদিন চলল, হঠাৎ দেখা যায় বিবাদ সৃষ্টি হয়ে গেছে, লেনদেনের কারণে হোক কোনো কথার দ্বারা হোক। হঠাৎ দেখা যায় মেয়েটা আর ছেলের সঙ্গে কথা হয় না, এখন ছেলে পাগল হয়ে গেছে, ও গিয়া গুনুনির গিয়া দাঁড়লর লইত্রা ইলা পাওয়া যায়, কেস পাওয়া যায় গিয়া হয়তো মেসাব 6 বছর তাকি সম্পর্ক, কলেজও পড়িলাম, আখটা মেয়েটা আমার ভাউর নিছে, আপনি কুচ্ছু লাইন করে দেখতাম। মেসাবে কইছেন 6,000 টাকা লাগবে বলে 6 কিতা কইব আপনার 60,000 দিতে রাজি, বুঝতে বলে 6,000 আচ্ছা দিয়ে আর কেউ 60,000 দিলাই মু। মেসাবে কইলা নাম দেও, মেসাব কইতে এটা সব মেসাবে করুন না। মেসাব কইতে যারা সঠিক পরেজগার ইমানদার মেসাব বলে করতো না, এতে গুড়া আসল লাইন নাম দেও, ফুড়ির নাম দেও দিলা, বাপর নাম দেও দিলা, মার নাম দেও দিলা। বেটায় কইল বলে যাও খালা মুরগির ডিম আনিও, কোথায় নানলা খুঁজাইয়া খালা মুরগির ডিম বুঝাইছে। খালা মুরগির ডিম আনলো, বেটা তাবিজ লেখিয়া দিয়া কইল তোমার যাও, ও যে মেয়েটা প্রত্যেক দিন বাড়ি থাকি বাইর হইয়া কলেজ যায়, ওই রাস্তার তিমুখের মধ্যে তুমি নিয়া গাড়ি লাইও, অগুরু উপরে পাও পড়বো, দেখবা তোমার স্মরণ করি লাইব। ওর নাম লেখছে, বাপর নাম, মার নাম, তিনজনের নাম লেখিয়া তাবিজ ডিমর উপরে লেখছে বা তাবিজ কবজ লেখিয়া গাড়িছে। ও নাম লেখিয়া মন্ত্র পড়িয়া গাড়িছে, এটার তাকি ও মেয়েরও ক্ষতি আছে, ব্রেইনও এফেক্ট, এটার তাকি এফেক্ট, বাবারও ক্ষতি করবো, মারও ক্ষতি করবো। কয়েকদিন আগে মা বাবা ওলাদর মধ্যে একটা মায়া মহব্বত আসলো, এখন দেখা যায় গোটা ফ্যামিলির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে গিয়া। বাপে ফুড়ি দেখতে পারেন না, কিবা তো ফুড়ি রে বাবা বলা পান, কিন্তু মায়ে কিন্তু মেয়েরে দেখতে পারেন না, মেয়ে কিন্তু মা বাবার তাকি মায়া উঠে গেছে গিয়া। আগে অত মায়ার মা বাবা আসলো, এখন মা বাপরে আর বেসায় না। এইভাবে কোন ছেলে হয়তো ভুলি গেছে, মেয়েটা টুনগুন করছে ছেলের ক্ষতি, যার কারণে এই ধরনের নাম লেখা তাবিজ জ্বালানি যেটা আছে, কোনো মেসাবে কইসন তাবিজ ওগুর ডেইলি রাত তুমি তার টান কথা স্মরণ করিয়া তুমি তান জ্বালাইও। তা তাবিজ আছে আশিকে মাসুকর কথা স্মরণ করে রাত তাবিজ জ্বালানি হইতো, বুঝাইছেন। এমনি উজু হড়া নাই, নমাজ নাই, আর মাসুকরে ভাইবার লাগিয়া দিন বালা কাপড় লাগাইয়া মুসল্লাত বইয়া মোমবাতি আগরবাতি জ্বালাইয়া তাবিজ জ্বালাইয়া খালি মাসুক লাগে খালি, বুঝতে খালি জ্বালানি হয়।
জ্বালাইতে জ্বালাইতে সফরি গাছর তাবিজ বানতে বানতে বুঝাইছিল যা বইলা মেসা খাম আইছে না মেসা বইলা ওইছে না আর একটা লাগবো গিয়ে দৌড়ছে না রে খাম সিন্দুর লাগবো খাই কইলা খাম সিন্দুর ক্ষমতা আছে নি ভাই দিতা অরিজিনাল খামাইকার খাম সিন্দুর যেটা আছে প্রমাণ হইল কেমনে খেয়ে যদি খাম সিন্দুর হয় বিশ্বাস করবা না খাম সিন্দুরের প্রমাণ হইল হাতর গাতার মধ্যে মলিবা দিনের বেলা তারা আপনার সিন্দুরের মধ্যে দেখতে পাইবা ওটা হইল গিয়া খাম সিন্দুর দিনের তেরা এখন কেউ দেখলাই খাম সিন্দুর হাত যদি মলিয়াওয়ালা হাত লাগায় না ওলা যদি সাইন তেরা দেখা যায় ওগুলো অরিজিনাল ইতা বিভিন্ন সিঁদুর বানানি আছে বাজারের মধ্যে ওগুলা দিয়ে টনগুন করিয়া দাওয়ান এর লাগে বায়ান বনিন্তরে অনুরোধ করিয়ার কোনোদিন খেয়ে ভাইবার লাগিয়া তাবিজ জ্বালাইও না কি মানুষের একদিন ব্রেইন দর্ব ভাগ লইব তাবিজ জ্বালাইবা ক্ষতি করব কিছু আছে কোনো মেয়ে বিবাহ হইছে স্বামীর বাড়িতে গেছেন যাবার পরে স্বামী কথা শুনুন না স্বামী দুর্ব্যবহার করেন মেয়েটা বাবার বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করছে করার লগে লগে বাবায় তাবিজ আনিয়া তাবিজ করছেন স্বামীর ইতার থাকি অনেক সময় ক্ষতি হইয়া থাকে আর কোন স্বামী আবার গড়ের বিবিরে তাবিজ করছেন বিভিন্ন তাবিজ জ্বালাইছেন ইটার তাকি গড়ের বিবির ক্ষতি করে ইটার তাকি ব্রেইনের মধ্যে একটাইয়া থাকে ইলা যদি কোনো বইনে স্বামীর প্রতি যদি করিয়া থাকেন কোনো স্বামী যদি করিয়া থাকেন জানিয়ারা বা একদিন বুকি বাখান দিবা আখতা একদিন দেরি হইব কয়েক বছর পরে আপনার বিবির ব্রেইনের মধ্যে দেখবাই ব্যাক হয়ে গেছে গিয়া খালি যেন তাবিজ লেখিয়া জ্বালাই নিছি ক্ষতি না ক্ষতি আছে প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে এর লাগি টুনগুন করার সম্পর্কে আল্লাহ রসুলে ফরমাইছেন ওয়াস সিহর তুমি তান জাদু টুনা করিও না এটার তাকি বাঁচার চেষ্টা করিও জাদু টুনা করা আল্লাহ রসুলে নিষেধ করছেন এটার তাকি মানুষের ব্রেন আউট হয়ে যায় পাগল হয়ে যায় সাইয়া দেখুন জানি কিছু পাগল আসন অরিজিনাল জন্মগত পাগল কিছু রাস্তাঘাটে পাগল আসন এটা আগে পালা আসলে বাদে পাগল হয়েছেন মানুষের তাবিজ করিয়া পাগল করছেন যার কারণে একজন মানুষের যদি গুণ চালাইয়া পাগল যদি করিয়া তখন যে মানুষের লাইফ নষ্ট করলা কিয়ামতের দিন এই মানুষে আল্লাহর কাছে গিয়া জবাব দিবা তান্ডে আল্লাহ হত্যাকারীর খাতার আল্লাহ খাড়া করাইবা ওয়াকসুরাল জাহলু ওয়াকসুরাজ জিনা ওয়াকসুরা শুরবাল খামর আল্লাহর রাসূল ফরমান অদূর ভবিষ্যতে দেখতে পাইবা মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব যেগুলা আমি কইলাম নবী যে কইয়া গেছলা সব কিছু বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যায় জানি না বুঝায় যা সব কিছু দেখা যায় আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বাঁচি দাও আমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হই ফাজকুরুনি আযকুরুকুম আমি আল্লাহর যদি জিকির করি জিকির দি মুরাদ তাফসীরের মধ্যে লেখছেন নামাজ জিকির দি মুরাদ হইল যে কোরআন তিলাওয়াত জিকির দি মুরাদ হইল গিয়া বিভিন্ন তসবিহ যেটা আছে ওগুলা জিকির দি মুরাদ হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর যদি জিকির করি আমার আল্লাহর যদি আমি ইয়াদ করি আযকুরুকুম আমার আল্লাহর যাতে আমারে স্মরণ করবা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ কইরা আমার শুকরিয়া তুমি তা আদায় করিও কখনো আমার নিয়ামতর তুমি তা অস্বীকার করিও না আল্লাহ কইরা আমার শুকরিয়া আদায় করো তুমি তার নিয়ামতর অস্বীকার করিও না দেখো কিতাব যেমন আমি যেটা নিয়ামত দিছি তোমারে যেমন শোক আল্লাহর এক নিয়ামত শোকটার শুকরিয়া আদায় করতাম শোক দিয়ে বালা জিনিস দেখতাম মোবাইল প্রয়োজনে বালা জিনিস দেখতাম শোক দিয়া যদি খালি খারাপ জিনিসের মধ্যে লিপ্ত যদি থাকি বুড়া জিনিস দেখি চকুর খাওয়ার সম্ভব শোক খারাপ রাস্তার মধ্যে বাবা আমি লইয়া গেলাম খান আল্লাহ একটা নিয়ামত দান করছে বিশেষ করিয়া এই খান যেখান আছে সেই খান এখান বালা রাস্তার মধ্যে ব্যবহার করার চেষ্টা করতাম হাত আল্লাহ দান করছে হাতর শুকরিয়া আদায় করতাম গোটা বদনের দেহনের শুকরিয়া আপনার আমার জীবনে আদায় করার চেষ্টা করতাম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহর নিয়ামতর কখনো শুকরিয়া আদায় করতাম না আল্লাহ যতটুকু খাওয়ার যতটুকু পরিধান করার আল্লাহ আপনার আমারে আমরা এর শুকরিয়া কিদা করতাম আদায় করতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ও ঈমানদার হল তুমি তান সবর করো আর নামাজের সাথে নামাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও আল্লাহ কইরা
ও ইমানদার হল তুমি তেন সবর করো। যখন সবরের মাত আইছে আল্লাহ কোরআন কইছেন, অন্য জায়গায় কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। সব জিনিসের মধ্যে সবর করো। রিজেক কমে গেছে সবর করো, তোমার উপরে মুসিবত পড়ছে তুমি সবর করো, বেমার হয়ে গেছে তুমি সবর করো। যদি বন্দারে সবর যদি করতে পারো, আল্লাহ কামল হাকিমিনে তোমারে কি করবা, দরজা বুলন্দ করবা। এর লাগি সবর না করলে মানুষ বরবাদ হয়ে যায়। সবর সব জিনিস, নিজের বাইয়েও বালাসা তাইত রাইলা বাইয়ালি তো লাগে না নি, যে বাইয়ে সবর করবো ভাই দই, সবর না করলে তো মায়ের করতাম। একজনে গালি লাইছে সবর করক কোয়া, যদি চেষ্টা করেন সবর করক ফায়দা হইব। কোনো মেয়েরে গালি লাইছে না ফ্যামিলির মানুষে, সবর যদি করেন একদিন তার সুখর জিন্দিগি আইব। দেখক পাই ইনু যত আসো যুবক পাইয়ার জীবনে আমরা তো দরকার পয়সা করি, দরকার রোজি রোজগার দরকার। এখন যদি পড়াশোনা শেষ করি না, করিয়া যদি কোনো কর্ম করি না, বালা খাস শিখি না, টাকা পয়সা বানাইতাম পারবো না। পড়া শেষ বাদ দিলেইছে, একটা সীমাত গেছি, হয় মেট্রিক বা হায়ার সেকেন্ডারি। এখন হাতর কাজ মেকানিক্স, কিবা তো আমি কোনো বিজনেস শিখতাম, কিবা তো আমি কোনো এসি বিভাগের কারেন্টর বা ওয়ারিংর কাজ শিখতাম। ইনু গিয়া যদি কিবা তো মেস্তরি কাজ শিখিতাম, গিয়া যদি সবর করি না, ধৈর্য ধরি না, তাহলে এই কাজ আমার সম্পূর্ণ হইতো নাই। মেস্তরিত গেলে হেড মেস্তরি কইব না ফাট্টা ধরো মুসলা মারো, ফাট্টা যদি ধরুন না মুসলা মারো না, ধৈর্য ধরুন না, তে মেস্তরি দেওয়ার পারে। মেকানিক্স হইতে হইলে গিয়ালে কইব র্যাঙ্কস হবো আলোচন 16, 18, 12, 22। তখন যদি র্যাঙ্কস যদি চিনো না বউ না, তে মেকানিক্স হইতে পারবে, ধৈর্য লাগবে। কোনো মেয়ে এইভাবে স্বামীর বাড়ি যাবার পরে, প্রত্যেক মেয়ে বিবাহিত মেয়ে স্বামীর বাড়ি যাবার পরে প্রথম 2-3 বছর 5 বছর ধৈর্য ধরা লাগে। স্বামীর বাড়ি যাবার পরে প্রথমে খাস বেশি থাকে, প্রেশার থাকে, যার কারণে কয়েকটা দিন যদি স্বামীর বাড়ি কষ্ট করিয়া আওলাদের 2-3টা ভাই লাইলা, আওলাদর ভাই চাইয়া জীবন কাটাইবার কিছুদিন পরে তার সুখর জীবন আই যাইব। আর স্বামীর বাড়ি গিয়ে ফয়লাও যদি কষ্ট ধৈর্য ধারণ করতে পারেন না, সবর যদি করতে পারেন না, স্বামীর ঘরে আর এই মহিলা কোনোদিন খাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ কইতরা নামাজের মাধ্যমে তুমি তা আমার কাছে সাহায্য চাও, নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজি হকলরে আল্লাহ দুনিয়ার জমিনও বড় সাহায্য করে, নামাজি হকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় দয়া করেন এবং মায়া করেন। যে মানুষে বিলকুল নামাজ পড়তো নাই, জানিয়া রাখবা আল্লাহর জাতর দয়া সেই বন্দার উপরে থাকতো নাই। হইবা নমাজ পড়েন না বেটা, তো দৌলত বানাই নিছে, খবর লইয়া দেখবা এটা সম্পদ কিন্তু সঠিক না, হালাল নাই, হারামের উপর নির্ভরশীল। নমাজ যদি প্রকৃত নমাজ যদিও ড্রাগসর ব্যবসা যাইতা না, হারামও যাইতা নাই, এই নমাজি নাই মাঝে মধ্যে আখতা ফড়ন মানুষ দেখাইয়া বা কুটুম বাড়ি গিয়া ডরাইয়া মানুষে বাদ কইবাওয়ালা নমাজি আস, এই মানুষে হারাম খাইতে কোনো দ্বিধা বোধ করতা নাই। এই মানুষের সম্পদ কম দিনে বানাইলাই বা হারাম সম্পদ বানাইতে তার কোনো সময় লাগতো নাই। আর নামাজিও করে আল্লাহ সাহায্য করেন, যার কারণে আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যার কারণে বিশেষ করে আমি যেগুলা নিয়ে বিশেষ করিয়া বাবা আলোচনা করলাম, কিছু জাদুটুনা সম্পর্কে চূড়া আলোচনা করলাম। মা এবং বাবা যে দুইজন যথাসাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করেন, চিন্তা থাকা অবস্থায় মা বাপ মারা গেলে বিশেষ করিয়া আর খেদমত করক। দৌলত আল্লাহ কমক বেশক আল্লাহ দিছে, আপনার দৌলতের মধ্যে একটা বাপ করিয়া কিছু অংশ দিনী রাস্তায় খয়রাত করার চেষ্টা করবা, নতুবা বকিলর লিস্ট যদি না মুটি যায় বাবা, জানিয়া রাখবা বকিলর লিস্ট না মুটি গেলে আপনার সারা জীবন দুনিয়াত মানুষও বকিল হইবা, কিয়ামতর দিন বকিল হকলর দফতর লেখাড়া করাইবা। এর লাগি সুপারি অবদান হোক, নিজের হাতে টাকা পয়সা হোক, হমক বেশক শুক্রবারে সারাই সমাজ হম মসজিদত 10টা টাকা করে লিয়া যদি যাই দেখবাই নমাজর পরে সব কালেকশন বাটিয়াটাই বা বাক্সাটাই বা বাটকা টাকা হয়ে যাইব, মসজিদে একটা পয়সা চলি যাইব নানি। আর 10 টাকার কোনো এখন ভ্যালু আছে, 10 টাকা ফান খাইলেও ছাড়ি যায় ওলা নানি। 10 টাকা করে শুক্রবার দিন সৎকা করলে সব বেশ। 10টা টাকা প্রত্যেকে নমাজি হলে জুম্মাবারে মসজিদে লইয়া যায়, তার নিয়ম হইল। বাচ্চারা নকনাইব দুসরা ব্যাপার, তারা আবার নমাজও সারা বুঝবার না। যারা সমুজদার বুঝদার নমাজি
10 টাকা করে সারায় মসজিদে জুম্মাবারে লইয়া যাওয়ার আদত ইনশাল্লাহ করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা কাজ করি মসজিদর খাজ থাকে এটা পরিপূর্ণ হইতো, মসজিদ সুন্দর হইতো, নিজের বাড়ি যারা সুন্দর আমরা করি, মসজিদর খুরা খাদ্য হইল নমাজ আর মসজিদ সুন্দর হইতো। আর মসজিদে সারায় বেরিয়া সাহায্য করলে মসজিদের খাজ কোনো দিন আটকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখো। আর আমি আর দীর্ঘ আলোচনা যাইয়াম না, মুখতসর মিলাদ শরীফ পড়িয়ে দোয়া করলি প্রতিদিন সব আইসুন না আইসুন না। আচ্ছা, যার কারণে বিশেষ করি আমরা সবে মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله شدنا يجته مدينة ديننا تيجه بابنا দেখা দে আপনার চরণে সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবীকে পাথর মারিয়া খুনেতে বদন রঙ্গাইলা সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কোরআনের তাফসীর মাদিনা হাদিসের তাশরীহ মাদিনা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম Tergazida Nabi Farabni Mudam Edhar Rabbine Durud Wassalam Tergazida Nabi Farabni Mudam Walakal Huda Jamalihi Kashabat Duja Bijamalihi Hasunat Jami'u Khisalihi Sallu Alayhi Wa Alihi Balagal Huda Bikamalihi Kashabat Duja Bijamalihi حسنت جميع خصاله صلوا عليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিহামদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا وكف ايدي الظالمين عنا يا حفيظ واحفظنا ويسر امورنا وعسر مرادنا وأصلح ذات بيننا وآلك عدانا واشفنا واشف مرضانا يا كريم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق مالك الله أي الله আমি কদম যা আলোচনা করলাম কুরআন হাদিস থেকে ইয়া আল্লাহ এই আলোচনার কবুল ফরমাও আল্লাহ বান্দা হিসাবে তো ভুল হইব আপনার নিজ গুণে আপনি মাফ কান্তা করি দেও ইয়া আল্লাহ আমি কনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরা বেশি বেশি করি নেক আমল করবার তৌফিক দেও গুনার কাজ থাকি আমরা রে বাঁচবার তৌফিক দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ জমাত আমরা যত হাত বাড়াইছি আল্লাহ হে কোন দুঃখের দুঃখী হে কোন খান্দন খান্দিত্রা হে কোন মুসিবতের ভাই আল্লাহ কেউ বাবার কারণে বড় দুঃখী অসহায় কেউ বেমারের কারণে বড় দুঃখী মানুষ অসহায় আল্লাহ কেউ আওলাদ দইয়া বড় কান্দিত্রা হায় আল্লাহ ইয়া রহমান রাহিম কেউ কেস দিয়া মুসিবতের মধ্যে পড়ছেন ইয়া আল্লাহ হায় আল্লাহ আমরার কাজ করি আল্লাহ বড় ধরনের মুসিবত থেকে আপনি উদ্ধার কররে ভাই রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল আমরা যত আছি কেউ 70 বছর 60 বছর 50 বছর 40 বছর জানি না কার কতটুক হায়াত আমরা আছে জানি আর না ভাই আল্লাহ দুনিয়ার জমিন আমরা যতদিন আছি আল্লাহ আমরা দুনিয়ার লাগি মায়া দেখি আর আল্লাহ খবরবাসী হওয়ার পরে কত হাজার বছর খবরের মধ্যে টাকা লাগবো আমরা জানি আর নাই আল্লাহ কবরিস্তানও গেলে দেখা যায় কত শত শত পুরানা খবর কোন খবর রয়ে গেছে 100 বছর ইয়া আল্লাহ 100 বছর থাকি মানুষ খবরের গাড়ার মধ্যে ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আমাদের কতর মা নাই বাবা নাই খবরবাসী আল্লাহ খবরবাসী মা আর বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ মাই বাবার কবর গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও কিছু নিষ্ঠুর আওলাদ দেখলে জমিন মা বাপরে বড় খান্দাইত্রা রে ভাই আল্লাহ আমরা দেখি আর মা বাপরে নিয়া বৃদ্ধাশ্রম রাখি আইত্রাহিয়া আল্লাহ কিছু আওলাদ থাকা সত্ত্বেও বাবা মানুষের কাছে হাত বাড়াইয়া চলটাইয়া আল্লাহ কিছু মা অকল আসন আওলাদ থাকা সত্ত্বেও ফড়িন্তর বাড়ি গিয়া রইত্রাহিয়া আল্লাহ ইলা নিষ্ঠুর নাফরমান আওলাদ হলরে আল্লাহ আপনি হেদায়েত নসিব কররে ভাই আল্লাহ আয় আল্লাহ কিছু কিছু জায়গাত বাবা হলে আওলাদ পালিয়া কোন জায়গাত বড় শান্তিত্রা ইয়া আল্লাহ আশা করিয়া বাবা ফুড়ি বড় করিয়া ফালিলা ফড়াইলা কোন ফুড়িতে না কইয়া বাবার মুখরে খালা বানাইয়া যাইত্রা গিয়া ইয়া আল্লাহ আল্লাহ ইতা মেয়েরারে সবুজ দান ফরমাও কোন ছেলেরা এইভাবে বাবারে কষ্ট দিয়া মারে কষ্ট দিয়া নিজে দায়িত্ব গ্রহণ করিয়া বিবাহ করে লাইত্রা ইয়া আল্লাহ আয় আল্লাহ ইতা সন্তান হলরে সমুজ দান ফরমাও ইয়া আল্লাহ
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরার মুসলমানের আওলাদ হল একটা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসুন দেওয়া আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখো ইতারে মদ গ্রাস গাজার তাকিয়া ডাক্স তাকিয়া আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ খাস করে বেশিরভাগ বেঙ্গালুরুর জমিন আপনার মুসলমানের আওলাদ হল আসন ইনুম শোনা যায় কিছু আল্লাহ ভয়াবহ অবস্থায় আল্লাহ কিছু মহিলা হল দেহ ব্যবসায়ী বাই রয়ে গেছেন আল্লাহ তার থাকি আল্লাহ যুবকগুলোর আপনি হেফাজতে রাখি হইয়া আল্লাহ যারা বাইনতে আল্লাহ সোশ্যাল মিডিয়াত না জানিয়া না বুঝিয়া গালি গালাজ পড়া আল্লাহ এরা বান্দা হলরে আপনি শরম দান ফরমাও ইটা বান্দা হলরে আপনি হেদায়েত নসিব ফরমাও ইটা বান্দা হলরে আল্লাহ বান্দি হলরে সমুজ দান ফরমাও আয় আল্লাহ সমুজ তাকেও যদি বরখাস্ততি করিয়া তখন আল্লাহ ইতারে আপনি জমিন থেকে উঠাই দাও ইয়া আল্লাহ এরার কারণে আরো কত মানুষ নষ্ট হইতরা ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করে আল্লাহ আপনার বান্দাগুলোর সমুজ দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খাস করে মাহফিল আয়োজন করছেন যত টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন দুনিয়া এবং আখিরাত হর কাটো সাহায্য করিও এই মহল্লার তামাম নয়া পুরানা মূর্তি গান্ডে মাফ করিয়া দেও জিন্দা হলার নেক আমল বখশিদ সিলা রহমি পয়দা করিয়া দেও মসজিদে জামাত দিয়াবাদ করি দেও মসজিদের কর্মকর্তা বৃন্দ যারা আছেন আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা ফরমাও পাঁচ পরিচালিত কমিটি যারা আছেন আল্লাহ তাদের জিন্দেগিরে আপনি রোশন ফরমাও লক্ষানা আমদার বাড়িয়ে করে ভর্তা মিশিনি মা বই নকলের মা ফরিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরফ এনায়েত ফরমাও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত একটা জায়গা মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ আমারই বাইর বাবা নাই বাবার কবরের মধ্যে মেহমানদারি সব পৌঁছাইয়া দেও তার মার হায়াতের মধ্যে বরকত দাও রুজির মধ্যে বরকত দেও হর নমুনার বালাই নসিব ফরমাও আল্লাহ জমাতর মধ্যে হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও মুরব্বী সাহেব হল আছে হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ মুরব্বী হলর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও নজওয়ান হলর রিজক ব্যবসা বাণিজ্য করবার তৌফিক রিজকের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আলিমে দ্বীন হলর গুরবতি হালত রে আল্লাহ আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের বিশ্বর জমিনে মুসলমান হলর হেফাজত ফরমা খাস করে ভারতের জমিনে মুসলমান হলর হেফাজত ফরমাও ভারতের জমিন শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিন রাখবাই আয় আল্লাহ দ্বীন ইসলামের উপরে সাবিত কদম রাখিও আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে রাখি আমরা মতকান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা মওতর করে দোয়া করনে ওয়ালা জমিনও আমরা লাগি বাকি রাখি রে ভাই আল্লাহ এই জামাত আল্লাহ যত হাত বাড়াইছন আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।